তাহলে আমরা এর আগের ক্লাসে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা দেখছিলাম যে কিভাবে মূলত গুগলের সাথে ওয়েবসাইটের কানেক্টেড করতে হয় যখন কেউ গুগল অ্যাডসের মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট করে কনভার্সন মানে কনভার্টেড হচ্ছে বা কল করতেছে বা লিড ফর্ম সাবমিট করতেছে অথবা কি করতেছে পারচেস করতেছে বা অ্যাড টু কার্ট করতেছে অথবা বাটন ক্লিক করতেছে। তো এইগুলাই হচ্ছে যে গুগলে দেখা যায়। ঠিক আছে, তো কিরকম দেখা যায়? ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কি করতে হয়? কানেক্টেড করতে হয়। এবং গুগল অ্যাডসের মাধ্যমে যখন কোনো কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করে তখন কি সেই ডেটাগুলো আমরা গুগল অ্যাডসে দেখতে পারি অথবা গুগল অ্যানালাইটিক্সও দেখতে পারি। তাহলে আমরা আজকে আর একটু ডিটেলস দেখব যে গুগল ট্যাগ ম্যানেজার কি, গুগলের জিটিএম ইন্টারফেস, ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল এগুলা কি, তারপর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেটআপ, আবার তারপর বাটন ক্লিক, ফর্ম সাবমিশন ট্র্যাকিং, এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং সেটআপ সবগুলো। তাহলে আগে আমরা একটু ওভারভিউ করি। জিটিএমটা হলো যে ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা কি করতে পারবো? গুগল অ্যাডসের ট্যাগ সেটআপ করতে পারবো, গুগল অ্যানালাইটিক্স সেটআপ করতে পারবো, কনভার্সন ট্র্যাকিং করতে পারবো, আর রিমার্কেটিং ট্যাগ সেটআপ করতে পারবো, কাস্টম এইচটিএমএল কোড ইউজ করতে পারবো। অর্থাৎ সব এক জায়গা থেকে কি ম্যানেজ করতে পারবো। অর্থাৎ কোডিং ছাড়া, আমরা কোডিং ছাড়াই কি ট্র্যাকিং করতে পারবো যে কারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছে, কোথা থেকে ভিজিট করতেছে। ঠিক আছে, তো মূলত জিটিএম এর স্ট্রাকচার হচ্ছে যে একটা হচ্ছে ট্যাগ, একটা হচ্ছে ট্রিগার, একটা হচ্ছে ভ্যারিয়েবল। এই তিনটা থাকে জিটিএম এর ভিতরে। আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই তাহলে আমরা কয়টা জিনিস দেখতে পারবো? এইখানে এই যে একটা আছে ট্যাগ, একটা হচ্ছে ট্রিগার, একটা হচ্ছে ভ্যারিয়েবল। তো এই তিনটা জিনিসই কি আমাদের মূলত প্রয়োজন হয় কোনো কিছু ট্র্যাকিং করার ক্ষেত্রে। তো ট্যাগটা হচ্ছে যে যে কাজটি ট্র্যাক করতে চান, অর্থাৎ যে কাজটি ট্র্যাক করতে চান, যেমন কনভার্সন, পেজ ভিউ, বাটন ক্লিক, ফোন কল ক্লিক, পারচেস, সেটা হচ্ছে যে কাজটি আমরা ট্র্যাক করতে চাই সেটা। এবং ট্রিগার হচ্ছে যে কখন ট্যাগটা ফায়ার হবে, কখন এই যে ট্যাগটা আমরা সেট আপ করি এইটা মূলত কখন ফায়ার হবে এবং কখন কাউন্ট হবে, তাই না? এখন আমি একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, ভিজিট করার পরে যখন এই যে ফোন কল বাটনে ক্লিক করতেছি, তাই না? ক্লিক করার আগে আগে তো আর ফায়ার হবে না, যখন আমি ক্লিক করব তখনই মূলত কি একটা ডেটা যাবে যে আমি গুগল অ্যাডসের মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট করে কি ক্লিক করছি, ঠিক না? তখনই, অর্থাৎ এই যে ক্লিক করলাম, অর্থাৎ কখন ক্লিক করলাম, এটাকে ট্রিগার বলা হচ্ছে। যে আমি যখনই কোনো কিছুতে অ্যাকশন নিচ্ছি তখন সেটা কি ট্রিগার হিসেবে কাজ করতেছে। তো সেটা এখানে বলা হয়েছে যে কখন মূলত ট্যাগটা ফায়ার হবে। অর্থাৎ আমি ওয়েবসাইটে ফোন কল ট্র্যাকিং সেট আপ করছি, এখন আমি যখন গুগল অ্যাডসের মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট করব তখন কি ফায়ার হবে না, ফায়ার হবে যখন যখন আমি এটাতে ক্লিক করব বা যখন কোনো কাস্টমারে ক্লিক করবে। অর্থাৎ একবার ক্লিক করে ফোন কল দিচ্ছি তাহলে কি একটা ফায়ার হবে এবং একটা কি কনভার্সন কাউন্ট হবে, সেটাই কি গুগল অ্যাডসে দেখা যাবে। তো সেটাই মূলত এখানে এই যে কখন মূলত ট্যাগটা ফায়ার হবে, যেমন এই যে বাটন ক্লিক, ফ্রম সাবমিট, পারচেস বাটন, এইগুলা। এরপর হচ্ছে ভ্যারিয়েবলটা। ভ্যারিয়েবলটা হচ্ছে যে ক্লিক ইউজার ইনফরমেশন ধরে রাখে, ক্লিক ইউজার ইনফরমেশন। অর্থাৎ কেউ যখন ক্লিক করতেছে, আমি যখন এই যে ক্লিক করতেছি, ক্লিক টেক্সট দেখা যায়, ক্লিক টেক্সট কোন ক্লিকের উপর মানে কোন টেক্সটের উপর ক্লিক করতেছি, কোন বাটনের উপর ক্লিক করতেছি সেটা কি টেক্সট দেখা যায়। তারপরে ফর্ম সাবমিশনের সময় ফর্ম সাবমিশন দেখা যায়, পারচেস ক্লিক করলে পারচেস দেখা যায়। এবং ফর্মের ভিতরে আমরা যে ইনফরমেশনগুলো ইউজ করি সেইগুলো, যেমন এই যে ক্লিক টেক্সট, ক্লিক ইউআরএল, ফর্ম আইডি, এইগুলো ধরেই মূলত কি ট্রিগার তৈরি করতে হয়। এই ভ্যারিয়েবল ধরেই কি করতে হয়, ট্রিগার তৈরি করতে হয়। আর এই ট্রিগার ইউজ করে কি ট্যাগ কাজ করে। অর্থাৎ ট্রিগার যখন ক্লিক হবে তখনই কি ট্যাগটা কাজ করবে।
তাহলে আমরা সিম্পল বোঝার চেষ্টা করি যে ট্যাগ হচ্ছে অ্যাকশন এবং ট্রিগার হচ্ছে কখন কখন মূলত ক্লিক করতেছে বা সাবমিট করতেছে সেটা, আর ভ্যারিয়েবল হচ্ছে ডেটাটা, যেমন এই যে ক্লিক টেক্সট, ক্লিক ফরওয়ার্ড, ক্লিক ফ্রম আইডি, এইগুলা। তাহলে আমরা জিটিএম এর ওয়ার্কস্পেস দেখবো, যেখানে আসলে ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল তৈরি করে, ভার্সন, এইগুলো আর কি। তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে কি কি দেখতে পারি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো সবাইকে দেখানো হয়েছে, স্যার সিম্পল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ট্যাগের ভিতরে যখন আমরা নিউতে যাই, এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ট্যাগ কনফিগারেশন, একটা হচ্ছে ট্রিগারিং। তো ট্যাগ কনফিগারেশনের মধ্যে এই যে এখানে কি কি থাকে, এক হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর ভিতরে যে ইভেন্ট থাকে, গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডস এর ভিতরে কি কি আছে, গুগল ট্যাগ আছে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং আছে, গুগল অ্যাডস রিমার্কেটিং আছে, গুগল অ্যাডস কল ফ্রম ওয়েবসাইট কনভার্সন আছে, এইগুলা। এরপরে আরো আছে কাস্টম HTML, কাস্টম ইমেজ, আরো অনেক কিছুই আছে। আপাতত আমরা যেটা শিখতেছি গুগল অ্যাডস এবং গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ। তো এখান থেকে অ্যাড করা যায়। এবং ট্রিগারিংটা হচ্ছে যে আমরা যখন ট্রিগার করি তখন এই যে ডান সাইডে প্লাস আইকন থেকে আমরা এই যে ট্রিগার কনফিগারেশনের ভিতরে যে এইগুলা পাই, যেমন এই যে পেজ ভিউ, অল এলিমেন্ট, জাস্ট লিঙ্ক, ঠিক আছে, কাস্টম ইভেন্ট, এইগুলা। তো এই ডেটাগুলো আমরা কখন পাই, যখন মূলত প্রিভিউ মোড দিই তখন। প্রিভিউ মোড আমরা এর আগে দেখাইছিলাম যে ওয়েবসাইটের সাথে কানেক্টেড কিভাবে করতে হয় জিটিএম, এই কোড বসাইতে হয় হেডার সেকশনে, অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকলে জাস্ট এই কোডটা কি একটা প্লাগ ইন, যেটা কি আগের ক্লাসে দেখানো হয়েছিল, ওই প্লাগ ইনের ভিতরে কোডটা দিয়ে এনাবেল দিলেই কি জিটিএমটা কানেক্টেড হয়ে যায়, এবং পাবলিশ দিলেই কি কানেক্টেড হয়ে যায়। তো কানেক্টেড হওয়ার পরে আমরা মূলত প্রিভিউ দিই। তবে প্রিভিউ দেওয়ার আগে আমাদেরকে কি করতে হয়, ভ্যারিয়েবলগুলো এনাবেল করে নিতে হয়। নতুন গুগল ট্যাগ ম্যানেজারে ভ্যারিয়েবল গিয়ে এই কনফিগারে গিয়ে কি করতে হয়, এইগুলা মার্ক করে দিতে হয়। যেমন এই যে ক্লিকের যেগুলা, ফ্রমের যেগুলা, এগুলা কি করতে হয়, পেজের ভিতরে এগুলা কি করতে হয়, মার্ক করে দিতে হয়। এতে করে কি ডেটাগুলা পাওয়া যায়। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা কি করতে হবে, ক্রোমের যে এক্সটেনশন সেখানে ইনস্টল করতে হবে। যে ট্যাগ এক্সটেনশন কিভাবে ইনস্টল করে সেটা তো সবাই কি জানা আছে, তাই না, দেখানো হয়েছে। এক্সটেনশন কি করতে হবে, ইনস্টল করতে হবে। এবং আমরা যদি ওয়েবসাইটে কানেক্টেড হওয়ার পরে কি করতে হবে, এই প্রিভিউ মোডে গেলে আমরা কি করতে পারবো, ওয়েবসাইটের লিংক দিয়ে এখানে যখন কানেক্টে ক্লিক করব তখন কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো এর পাশের ট্যাবে, যেটা আমরা করছি এখানে, এই যে কি কানেক্টেড হয়েছে, যে কারণে কি ডেটা আছে ডম রেডি, তারপরে উইন্ডো লোডেড, ঠিক আছে, কন্টেনার লোডেড। তাহলে এইগুলা ডম রেডি মানে ওয়েবসাইটটা এই যে ওপেন হয়েছে, এটাই কি এখানে দেখাচ্ছে। এখন আমি যদি কোনো একটা বাটনে ক্লিক করি, ধরো এই যে হায়ার আস নাও, এই হায়ার আসে, তো এটা ক্লিক আছে, যে কল আস নাও, এটা কি একটা বাটন না, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে পাশের ট্যাবে আমরা যদি যাই, যে কয়েকটা ক্লিক হয়েছে, একটা হচ্ছে 6 নম্বরে এই যে বলছিলাম যে ট্যাগ, এই হচ্ছে ভ্যারিয়েবল। ট্যাগ হচ্ছে কি বলা হয়েছিল, ট্যাগে কি বলা হয়েছিল, যে অ্যাকশন, এবং ট্রিগার হচ্ছে হোয়েন। তাহলে আমরা দেখি যে ট্যাগের ভিতরে কিছু নাই, ভ্যারিয়েবলে যদি যাই আমরা এখানে কি দেখতে পারবো ডেটাগুলা, যেমন ক্লিক আইডি, ক্লিক টার্গেট, ক্লিক টেক্সট আসছে, এই যে ক্লিক টেক্সট, এটা কি হায়ার আস নাও। আমরা যদি ওয়েবসাইটে দেখি যে এই যে ক্লিক কল আস নাও বা হায়ার আস নাও,
এখানে যখন আমরা ক্লিক করলাম তখন কি এই ক্লিক টেক্সটটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, ক্লিক ইউআরএলটা আসে নাই। এবং আমরা যদি সাথে যাই, সাথে যখন আমরা ওই যে যখন কল আস নাওতে ক্লিক করলাম তখন কি ক্লিক টেক্সটটা আসছে। ঠিক আছে, এরপরে 8 নম্বরে লিঙ্ক ক্লিক, অর্থাৎ আমি যখন এই যে কল আস নাওতে ক্লিক করলাম তখন কি কল নাও বাটনে ক্লিক হইলো, তাই না? আচ্ছা, তাহলে ক্লিক হওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে এইখানে যে ডেটা অর্থাৎ ক্লিক আইডি হতে পারে বা ক্লিক টেক্সট হতে পারে, সেগুলো আমরা এই ভ্যারিয়েবলের ভিতর ডেটা পাবো এবং এই ডেটা ধরেই আমাদের কি করতে হবে, ট্র্যাকিংটা করতে হবে। ঠিক আছে, ট্র্যাকিংটা করতে পারবে। যেমন আমরা যদি দেখি যে ক্লিক ইউআরএল এর ভিতর কি আছে, এই যে টেলি দিয়ে ফোন নাম্বার, তাই না? তাহলে আমরা জাস্ট সিম্পল আজকে একটা কি বাটন ক্লিক দিয়ে শিখি। ধরো এখানে এগুলো ধরো কন্টাক্ট আছে, একটা বাটন হইতে পারে বা এই একটা হইতে পারে বাটন। তো আমরা কল আসি বাটন ধরলাম, তাহলে বাটন যখন ক্লিক করলাম তখন এই যে একটা লিঙ্ক কি ওপেন হতে চাচ্ছে, তার মানে এই যে লাস্টে 13 নম্বরে লিঙ্ক ক্লিক হয়েছে, এটাতে আমরা এখানে কি কি ডেটা পাচ্ছি, যেমন ক্লিক টেক্সট হতে পারে। ক্লিক টেক্সট আমরা যদি কোনো ট্রিগার বানাই, ট্রিগার বলতে কি বোঝাচ্ছে, কখন ট্রিগার বানাই, তাহলে নিউতে গিয়ে আমরা এখানে অনেকগুলো অপশন আছে। এলিমেন্ট, অল এলিমেন্ট বলতে কি বুঝি, যে এলিমেন্টগুলো হচ্ছে ক্লিকেবল, ওয়েবসাইটের ভিতরে ক্লিকেবল, সেগুলোকে বলা হচ্ছে অল এলিমেন্ট। জাস্ট লিঙ্ক যদি আমরা কোনো লিঙ্কে ক্লিক করি তখন সেই লিঙ্ক ধরে আমরা কি করতে পারি, ট্রিগার করতে পারি। তাহলে এইখানে আমরা যদি দেখি যে আসলে কি কি ডেটা পাইছি, ক্লিক টেক্সট হচ্ছে যে কল আস নাও, তাহলে ক্লিক টেক্সট এটা কি এলিমেন্ট দিয়ে আমরা করতে পারি। ক্লিক ইউআরএল যখন কেউ কি ইউআরএল এর ভিতর ক্লিক করছে তখন কি ক্লিক ইউআরএলটা হয়েছে, এবং এর ভিতরে এই যে যে ডেটাগুলো পাওয়া যায় এগুলো ধরে ধরে কি করতে হয়, ট্র্যাকিংটা করতে হয়। তাহলে আমরা ক্লিক ইউআরএল দিয়ে করি। ক্লিক ইউআরএল দিয়ে কিভাবে করব, তাহলে জাস্ট লিঙ্ক আমরা এখান থেকে কি নিলাম, জাস্ট লিঙ্ক নিলাম, নিয়ে সাম লিঙ্ক ক্লিকের ভিতরে এই যে সিলেক্ট ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবল আছে, তাহলে আমাদেরকে এখানে খুঁজতে হবে যে ক্লিক ইউআরএল। আমরা এখানে কি পাইছিলাম, যে ক্লিক ইউআরএল এর ভিতরে এই যে টেলি দিয়ে ফোন নাম্বার। তাহলে আমরা এই যে ক্লিক ইউআরএল দিলাম, এর ভিতরে আছে কন্টেন্ট থাকবে। যদি ইকুয়াল দিই তাহলে ভ্যালু আমাদেরকে কি পুরো ইকুয়াল দিতে হবে, আর কন্টেন্ট থাকলে কি শুধু একটা পার্ট, যেমন আমরা এখানে শুধু নিব কি টেলি ক্লোন, তাহলে কন্টেনারের ভিতরে ক্লোন নিয়ে টেলি দিয়ে দিলাম। তাহলে এইটা যখন ফোন নাম্বারের ভিতরে যে টেলটা থাকবে তখনই এই ট্রিগারটা ফায়ার হবে, অর্থাৎ যখন কেউ কোনো ফোন নাম্বারে বা ক্লিক করবে তখনই মূলত কি এই ট্রিগারটা ফায়ার হবে। এবং আমরা সেভ দিয়ে ফোন কল ট্রিগার দিয়ে দেবো, সেভ দিয়ে দেবো, হয়ে গেল ফোন কল ট্রিগার হয়ে গেল। তাহলে ট্রিগার হয়ে গেল, তাহলে এবার একটা ট্যাগ বানাইতে হলে আমাদের কি করতে হবে, নিউতে যাইতে হবে। নিউতে গিয়ে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং এর এই যে যে এটা আছে, এটা নিয়ে আমরা এখানে যে গুগল আর্টস এর যে কনভার্সন গোলের ভিতরে গিয়ে যেটা পাই, মূলত গোলের ভিতরে যেটা আমরা পাই, যেমন আমরা যদি একটু দেখাই, ধরো গোলের ভিতরে গেলাম, গোল থেকে আমরা গুগল আর্টস এর কল কনভার্সন ট্র্যাকিংটা কি করব। তাহলে এখান থেকে নিউ, এখানে কনভার্সন অ্যাকশনে গেলাম, যাওয়ার পরে এই যে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট একটা আমরা যদি ফোন করি তাহলে ফোন কল কি করতে হবে, এভাবে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে এই যে ফোন কল লিড এবং অ্যাড কনভার্সন কল ফ্রম ওয়েবসাইট ভিজিট, এইখানে দিতে হবে সামল কল, নিচেরটা দিতে হবে মেক এ ক্লিকিং নাম্বার মাই ওয়েবসাইট, এবং সেভ এন্ড কন্টিনিউ দিলে
আমরা এখানে গুগল অ্যাডস এর কোড পাবো। এখানে ফিনিশ দিতে হবে। এই ফোন কলে আপাতত কোড আসে না, এটা মূলত কিসে আসে? আমরা যদি এখানে যাই ফোন কল লিডের ভিতরে কেবল যেটা হলো সেটা হচ্ছে কোনটা, এইটা মনে হয়, এইটাতে যাওয়ার পরে আমরা এই যে ট্যাগ সেটআপের ভিতরে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের কি দুইটা কোড পাই, একটা আছে কনভার্সন আইডি, একটা আছে কনভার্সন লেভেল। তাহলে আমরা এই কনভার্সন আইডিটা এখানে বসাই দিতে পারি এবং কনভার্সন লেভেল এটাও কি কপি করে এই লেভেলে বসাই দেব। এবং বাকি যে ট্রিগারিং, আমরা যে ট্রিগারটা তৈরি করলাম, কোনটা তৈরি করছিলাম, যে ফোন কল ট্রিগার করে দিছি। এরপরে আমরা সেভ দিয়ে কি করতে পারি, সেভ দিলে টেস্ট দিলাম, যেহেতু বোঝার সুবিধাতে সেভ দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল। এখন আমরা যদি প্রিভিউ মোডে যাই, প্রিভিউ মোডে যাওয়ার পরে আমরা যদি ফোন কলে ক্লিক করি, তাহলে দেখবা যে এই যে লিঙ্ক ক্লিকের ভিতরে এই যে টেস্ট আইছে, এই ট্যাগটা কি, এই যে ট্যাগ কি ফায়ার হয়েছে, অর্থাৎ এই ট্যাগটা কি, এই যে ফায়ার হয়েছে। অর্থাৎ যখনই আমি ক্লিক করছি তখনই কি এই ডেটাটা গুগল অ্যাডসে যাবে। অর্থাৎ কাস্টমার যখন ওয়েবসাইট থেকে গুগল অ্যাডস থেকে ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে গিয়ে যখনই ক্লিক করবে তখন এই ডেটাটা কি গুগল অ্যাডসে দেখা যাবে। তো এইভাবেই মূলত কি করতে হয়, ট্র্যাকিং করতে হয়। সেম ভাবে আমরা যদি ফর্ম সাবমিটে যাই, ফর্ম সাবমিটে গেলে আমাদেরকে প্রিভিউ মোডে আগে টেস্ট করতে হবে। টেস্টে গিয়ে আমরা ধরো এইখানে গেলাম, আমরা ধরো এখানে একটা টেস্ট করি, টেস্ট ট্র্যাকিং টেস্ট সেন্ড দিলাম। সেন্ড দিলে আমরা দেখব যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের ভিতরে সেন্ড হচ্ছে, ওয়েট, সেন্ড হয়ে গেছে। তাহলে আমরা একটা ট্যাগ অ্যাসিস্ট্যান্টের ভিতরে গিয়ে দেখলাম যে ফর্ম সাবমিটের কি ইভেন্ট আসছে। তাহলে নাম 34 নম্বরে লাস্টে যদি যাই ক্লিক করে এবং ভ্যারিয়েবলে যদি যাই, দেখবো যে এখানে কি ইভেন্ট আসছে, এটা হচ্ছে কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টে কি ফর্ম সাবমিটটা আসছে। যেগুলোতে কাস্টম ইভেন্টে ফর্ম সাবমিট আসবে না সেইগুলোতে আমরা কি ইউজ করতে পারি, ওই যে বাটন ক্লিক ক্লাসেস, ক্লিক এলিমেন্ট, এই যে ক্লিক টেক্স অথবা ক্লিক আইডি যদি আসে, এখানে যেহেতু আসে নাই তার কারণে যখন আমরা ফর্ম সাবমিট ইউজ করব তখন কি হবে, এই যে কাস্টম ইভেন্ট আসবে। এরকম যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে তখন কাস্টম ইভেন্ট আসবে, ঠিক আছে। আচ্ছা সরি, কাস্টম ইভেন্ট আসবে আমরা যখন, ওয়েট এক সেকেন্ড, মুস্তাফিজ, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, আজকে হ্যাঁ আমি হ্যাঁ, কিছু কথা বলবো, সবাই কিন্তু আজকে একটু মন দিয়ে শুনবা, ঠিক আছে? সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, ঠিক আছে? আচ্ছা আর কি কাজ করো ক্লাসের তারপর। পরে বলে নেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা তাহলে আমরা যখন এই সাবমিট দিলাম, দেওয়ার পরে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যে 34 নম্বরের লাস্টের যে ইভেন্ট, এটা যখন ভ্যারিয়েবলে যাওয়ার পরে এই যে কাস্টম ইভেন্টে আমরা কি পাইছি, ফর্ম সাবমিট। তাহলে এইটাই আমাদের কি কপি করে কি একটা ট্রিগার তৈরি করতে হবে। তাহলে ট্রিগারে গেলাম, ট্রিগারে যাওয়ার পরে এক সেকেন্ড, আচ্ছা যখন আমরা এই যে
ট্রিগারে যাব, ট্রিগারে যাওয়ার পরে নিউ থেকে আমাদের কি করতে হবে, যেহেতু এটা কি কাস্টম ইভেন্টে আসছে না ভ্যারিয়েবলটা, এই যে ফ্রম সাবমিট ভ্যালু, আমাদের সবসময় কি করতে হবে, ভ্যালু নিয়ে কাজ করতে হবে এবং ভ্যারিয়েবল টাইপ দেখতে হবে, যেটা কি কাস্টম ইভেন্ট নাকি ডেটা লেয়ার ভ্যারিয়েবল নাকি অন্য কিছু। তাহলে আমরা এখান থেকে এই যে কাস্টম ইভেন্ট নেব, ট্রিগারে যে ট্রিগার কনফিগারেশনের ভিতরে কাস্টম ইভেন্টে যাব, কাস্টম ইভেন্টে আমরা কি নাম দেব, যেটা এই যে কপি করলাম সেটা কি পেস্ট করে দেব। পেস্ট করে আমরা কি করব, সেভ দিয়ে দেব। সেভ দিয়ে আমরা কি করব, এটা সাবমিট দিয়ে দেব। আচ্ছা, তাহলে আমরা একটা ট্রিগার তৈরি করছি, তাই না? ট্রিগারটা হচ্ছে যে আমরা যে ফর্ম সাবমিট দিলাম, ফর্ম সাবমিট থেকে যে কাস্টম ইভেন্ট পাইছি ফর্ম সাবমিট, সেটা দিয়ে কি একটা ট্রিগার তৈরি করছি। যে কাস্টম ইভেন্টে গিয়ে আমরা যে ফর্ম সাবমিট কাস্টম ইভেন্টটা পাইলাম কোথা থেকে, ট্রিগার টাইপের ভিতরে কাস্টম ইভেন্ট, এখান থেকে কি এই যে যেটা আমরা কপি করলাম সেটা কি পেস্ট করে সেভ দিয়ে দিছি, তাই না? সেম ভাবে এরকম আমরা ট্রিগার তৈরি করে আমরা নিউতে গিয়ে কি করতে পারবো, গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং করে কনভার্সন আইডি লেভেল দিয়ে ট্রিগারিংটা আমরা এখান থেকে কি অ্যাড করে সেভ দিলে তাহলে কি ফর্ম সাবমিশন ট্রিগার হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি পাবলিশ দিয়ে কি করি, প্রিভিউ মোডে যাই, গিয়ে টেস্ট করি, সেম ভাবে কি আমরা এখান থেকে এরকম ট্রিগার কি দেখতে পারবো, এই যে এরকম ট্রিগার দেখতে পারবো। তো এইভাবেই মূলত গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করা হয় এবং ওয়েবসাইটের যাবতীয় বাটন ক্লিক হোক, পেজ ভিউ হোক, ফর্ম সাবমিশন হোক, পারচেস হোক, ঠিক আছে, এইগুলা কি আমরা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্র্যাকিং করতে পারি এবং সেই ডেটাগুলো আমরা গুগল অ্যানালাইটিক্স অথবা গুগল অ্যাডসে কি দেখতে পারি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে যেখানে ট্যাগ, ট্রিগার এবং ভ্যারিয়েবল কিভাবে মূলত কাজ করে। এগুলো তৈরি করে আমাদের কি করতে হয়, পাবলিশ দিতে হয়, দেওয়ার পরে আমাদের কি গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে হয়, যেটা গুগল অ্যাডস থেকে যেটা দেখাইছিলাম সেটা কনভার্সন আইডি এবং লেবেল গুগল ট্যাগ ম্যানেজারে কি করতে হয় ইউজ করে কি করা লাগে, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করতে হয়। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, আমরা যেগুলো মূলত ট্র্যাকিং করতে পারি, যেমন ক্লিক আইডি, ক্লিক ক্লাস, ক্লিক টেক্সট, ক্লিক ইউআরএল, ঠিক আছে, এইগুলা ক্লিক আইডি। তো সিম্পলি সবকিছুই দেওয়া আছে, এটা জাস্ট সবকিছু ডিটেলস ভাবে দেখালাম, বললাম। এখন নিজেদেরকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। একইভাবে আমরা এই যে ফেসবুকের পিক্সেল, গুগল অ্যানালাইটিক্স কি সেট আপ করতে পারি।